আমি তো চুলাই রান্না করতে পারি না। তারপর মানে শিখতেছি। শ্বশুর বাড়িতে আসার আগে আমার হাজবেন্ড আমাকে 1 মাস চুলায় রান্না করাইছিল বাবার বাড়ি থাকতে। এখন একটু হালকা হালকা পারি। তো যাই হোক, পারি না বলতে কোনো কথা নেই, পারি। কিন্তু এই যে মাইটার যে খোলাটা আছে, এটার মধ্যে হচ্ছে ওনারা রুটি ভাজে। আমি যখন ফার্স্ট টাইম দেখি আমি তো পুরো অবাক। আমরা তো হচ্ছে লোহার তাওয়াতে ভাজি বা হচ্ছে কড়াইতে ভাজি, কিন্তু ওনারা হচ্ছে এই যে মাইটা খোলার মধ্যে রুটি ভাজে। আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। আমি 1 বছর ধরে আসছি বাড়িতে, এখন অবধিও পারি না। মানে আমার রুটিটা পুড়ে যায়। এখানে লাস্টের ভিডিওতে দেখেন, যে ভিডিও লাস্টে আর কি, যে আমার রুটিটা পুড়ে গেছে। আমি এখন অবধি ভাজতে পারি না। আমি গ্যাসে রান্না করছি সব সময়, অল টাইম গ্যাসে রান্না করছি, বাট হচ্ছে চুলায় কখনো রান্না করা হয় না। আর বিশেষ করে চুলায় রান্না করি না কেন, হাতে কালি ভরে হাত নষ্ট হয়ে যায়। আগে তো অনেক বেশি যত্ন করতাম হাতে, শ্বশুরবাড়িতে আসার পরে তার এত যত্ন করা যায় না। তবে একটু বেশি আফসোস হয়, আমার না চুলায় রান্না করতে মনে চায় না। জামাইকে অনেকবার পেড়া দিই, আমি চুলায় রান্না করতে পারবো না, আমি গ্যাসে রান্না করবো। তো তার একটু বেশি হিসাবে গ্যাসে রান্না করলে মাসে 1500 টাকা গ্যাস লাগে, এমনিতে বেঁচে যায়। আর খড়ি তো আর মনে করেন লাকড়ি তো আর ওরকম কিনা লাগে না, গাছগাছালি আছে, এখান থেকেই পাওয়া যায়। এই যে এখানে হচ্ছে আমি মোট 10টা রুটি বানাইছি। আমরা 4 জন মানুষ, যদিও আমি রাতে খাবারটা খাই না, আমার ওয়েটটা অনেক বেড়ে গেছে, ওয়েট কমাইতেছি। তো এই রুটি বানাইতে বানাইতে যে আমার যে প্রথম যে রুটিটা, এটা একদম গেছে পুড়ে। তো যাই হোক, পুরো ওটাকে ফেলে দিছি। এই একটা রুটি ছিল, আর সবগুলাই ঠিক হয়েছিল আলহামদুলিল্লাহ। ওকে, বাই বাই।